শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন, প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন, জানা আছে তো আপনাদের? শবে কদরে কিভাবে নামাজ পড়তে হয়, কোন নিয়তে পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। লাইলাতুল কদরের রাতের আমল কি? লাইলাতুল কদরের জন্য কি আমল করব? লাইলাতুল কদরের নামাজটা কিভাবে পড়ব? শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা রাত আছে যেই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদতে নেকি পাওয়া যায়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 7 জন বক্তার মুখে শুনবো শবে বরাতে রাতে কিভাবে নামাজ পড়তে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে তার মূল ভিডিওগুলো দেখে আসি। শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে। লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়। দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। দুই রাকাত করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার। কোনো সূরা নির্ধারিত না, শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত, লাইলাতুল কদরের তালাশ নয়। আমরা কিন্তু এই লাইলাতুল কদরে অনেকেই আছে মনে করেন যে সূরা কদর এতবার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে। এভাবে আপনি নামাজ পড়লে হবে কি না এবং কিভাবে নামাজ পড়তে হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আপনি কিন্তু এই লাইলাতুল কদরটা বেজোর রাতগুলোতে তালাশ করবেন, কেননা শেষ দশকে প্রতি রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে জাগিয়ে দিতেন। কিন্তু আমরা দেখা যাচ্ছে ইবাদত করতে চাই না, ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নো, আপনি নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। কিভাবে নামাজ পড়বেন? আপনি অজু করে আপনি লাইলাতুল কদরের জন্য এবং শবে কদরের জন্য যেভাবে নামাজ পড়বেন, অজু করে সুন্দর করে আপনি নামাজের নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। এটা নফল নামাজের নিয়ত করবেন। এটা ওয়াজিবও না, ফরজও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, এটা সুন্নত বলা যায়, তবে সুন্নতে জায়েদা, এবং এটা নফল নামাজ। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আপনি বলবেন যে আমি কিবলার দিকে মুখ করে 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি। 2 রাকাত করে পড়বেন এবং নির্ধারিত কোনো সূরা নাই যে সূরা কদর দিয়ে পড়তে হবে, সূরা ইখলাস দিয়ে পড়তে হবে, নির্ধারিত কোনো সূরা নাই। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 2 রাকাত করে পড়বেন, তবে নামাজটা একটু লম্বা করার চেষ্টা করবেন। আপনি রুকুটা একটু লম্বা করে দিবেন, তাসবিহগুলো বেশি করে পড়বেন, এরপরে সিজদাটা একটু লম্বা দিবেন। নামাজে আপনি এক রাকাতে কয়েকটা সূরা পড়তে পারেন, যেমন প্রথম রাকাতে সূরা ফিল, কুরাইশ, তারপরে সূরা মাউন, সূরা কাউসার, এক রাকাতে 3-4টা সূরা পড়তে পারেন। এবার দ্বিতীয় রাকাতে আবার সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, এভাবে পড়ে আপনি নামাজটাকে লম্বা করতে পারেন, কোনো সমস্যা নাই। নামাজটা একটু লম্বা করে পড়বেন এবং 2 রাকাত করে পড়বেন। এবং এভাবে নামাজ পড়ে আপনি মাঝে মাঝে জিকির করবেন। 2 রাকাত নামাজ পড়ে জিকির করলেন, তাসবিহ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আবারও 2 রাকাত পড়লেন, এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে নামাজ পড়লেই আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান, এশার সালাতের পরে একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান। ভালো করে জেনে রাখেন, এই একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই একটা রাত উদ্দেশ্য করে আল্লাহর নবী আলাদা সালাতের কথা বলেছেন। কেউ যদি সালাত আদায় করে তার অতীতের সকল গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কোন সূরা দিয়ে পড়বো? কোনো সূরা নির্ধারিত নাই যে আপনাকে সূরা ফাতিহার পরে এরপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর 10 বার পড়তে হবে, ইখলাস 10 বার পড়তে হবে। না, আপনি লাইলাতুল কদরের নিয়তে আপনি যে সূরাগুলি জানেন ওই সূরা দিয়ে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনার যেন এই সালাত মিস না হয়। এটা নিয়ত কি হবে ভাই? নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল কদরে, নাকি ভাই? অনেকে বলে ভাই আমি কেমনে লাইলাতুল কদরের নামাজ পড়বেন, তো নিয়ত জানলাম না। ভাই আপনার ইন্টেনশনটাই আপনার নিয়ত। ভাই আলাদা করে মুখে পড়া বা এটা মুখস্থ করা এটা আপনার জন্য জরুরি নয়, বরং আপনি লাইলাতুল কদরের নিয়তে সালাত আদায় করছেন, এরকম করে আপনি সালাত আদায় করবেন। তাহলে লাইলাতুল কদর আমরা কবে খুঁজবো? প্রথমে বলেন শেষ দশকে, এরপরে শেষ 7 দিন। যদি না পারে বেজর রাতগুলো যেন মিস না হয়। আল্লাহ যেন আমাদের লাইলাতুল কদর অনুসন্ধান করে লাইলাতুল কদরের সালাত আদায় করার তৌফিক দান করেন। বা শেষের দশকে সারা মার্কেট ভর্তি, এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে, লাইলাতুল কদরের কোনো খবর নাই। ইভেন আমরাও শেষের দশকে দেখবেন মার্কেটে আরও বেশি ব্যস্ত হয়ে যায়। এত ব্যস্ত হতে হবে কেন? একটা নতুন জামা দরকার, তো এটা এখন কিনে ফেলেন। এখন ঈদের নিয়ে তো একটা জামা কিনে ফেলে রেখে দেন না, সমস্যা কি? এই রাতে আপনি যা চাবেন তাই পাচ্ছেন। ওই রাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেননি, বলেনি যে 87 হবে,
29ই হবে, 23ই হবে, কখনো না। তিনি বলেছেন শেষের বিজোড় রাতগুলোর মধ্যে একটা। 21, 23, 25, 27, 29 পাঁচটার মধ্যে একটা হবে যে রাতে কোরআন নাজিল হয়েছে। এটা আল্লাহ ভালো জানেন কবে হবে, আপনি বলতে পারবেন না। এই জন্য শেষ দশকে যদি ইতেকাফ করতে পারি তাহলে এই রাতটা পাওয়ার সম্ভাবনা বেশি। তো নাও পারি, বাসায় তারাবি পড়ে গিয়ে শেষ রাতে আবার জাগতে হবে, রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে। যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাসে হয় 83 বছর 4 মাস। আমরা লাইলাতুল কদরে নফল নামাজ পড়ব 2 রাকাত করে, মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে যখনই আপনার সুযোগ হবে তখনই আপনি নামাজে দাঁড়াবেন এবং নামাজে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন যে আমি এখন 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি। এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলে নিয়ত হিসেবে যথেষ্ট হবে, আর কোনো অতিরিক্ত শব্দ যোগ করতে হবে না। এইভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা শেষ করার পরে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সূরা পড়বেন, এখানে নির্দিষ্ট কোনো সূরা নেই যে এই সূরা পড়তে হবে, যে কোনো সূরা আপনি পারেন পড়বেন। প্রয়োজনে এক সূরা বারবার পড়বেন, প্রয়োজনে একাধিক সূরা প্রথম রাকাতেই পড়ে ফেলবেন, কোনো সমস্যা নেই। এভাবে সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব, সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠবো, স্বাভাবিক নিয়মে আবার সিজদা করব আল্লাহু আকবার। আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। সত্যি বলতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে। লাইলাতুল কদর শেষ 10 দিনে, তাহলে লাইলাতুল কদর হতে পারে 21 রোজার রাত, অথবা 23 রোজা, 25 রোজা, 27 রোজা বা 29 রোজা। মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে। অনেক মুসলিমে মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে 27 রোজার রাতটাই হতে পারে। তো শবে বরাতের রাতের আমলগুলো সম্পর্কে জানা হলো। দেখুন এখানে 7 জন উলামা একরামেরা কি বললো বা 7 জন বক্তারা এখানে কি বললো, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মানবেন। এভাবে কিন্তু আপনারা শবে বরাতের রাতের আমলগুলো করতে পারেন। যাই হোক, বেশি কথা বাড়ছি না, ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন, তারা যেন দেখে উপকৃত হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।